ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবি হিসেবে রূপান্তরিত করতে পারবেন। ভিউয়ার্স, প্রথমে আপনাকে আপনার গ্যালারিতে একটি ছবি রাখতে হবে যে ছবিটির মাথা সোজা থাকে, অর্থাৎ এই যে দেখুন আমার এই ছবিটির মাথা একদম সোজা রয়েছে। তো যদি ছবি থাকে তাহলে তো থাকলোই, আর যদি না থাকে তাহলে আপনি একটি ছবি তুলে নিবেন যে ছবিটির মাথা সোজা থাকবে। পরে আপনাকে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে যেতে হবে, গিয়ে সার্চ দিতে হবে পাসপোর্ট ফটো মেকার। একটু মনোযোগ দিয়ে দেখবেন, পাসপোর্ট ফটো মেকার এটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে দেখুন প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে, এই যে এর ডাউনলোড হচ্ছে 1 মিলিয়ন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো ভিউয়ার্স, এখন আপনাকে আপনার গ্যালারিতে থাকা যেই ছবিটি দিয়ে আপনি পাসপোর্ট সাইজের ছবি মেক করবেন ওই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আপনি ইচ্ছে করলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন, তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনাকে সার্চ দিতে হবে REMOVE রিমুভ .bg, এটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে দেখুন আপনাদের সামনে ঠিক এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা এই যে এখানে ক্লিক দিবেন আপলোড ইমেজ, এখানে একটা ক্লিক দিবেন। তো আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এই যে দেখুন এই ছবিটি সিলেক্ট করব। তো এই ছবিটির উপরে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন এখানে যে ডান লেখা রয়েছে এখানে একটা ক্লিক দিতে হবে। এই যে এরপরে দেখুন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এখন আপনাকে এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, ডাউনলোড হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন আপনাকে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো ওপেন করার পরে তো ভিউয়ার্স, তখন আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে। তো আপনারা এই যে এখানে ক্লিক দিবেন ক্রিয়েট পাসপোর্ট ফটো। তো এখানে আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে টাইপ দিবেন, এখানে ক্লিক দিবেন। এরপরে এই যে পাসপোর্টে ক্লিক দিবেন, কান্ট্রি। তো আমি এই যে বাংলাদেশ দিলাম। এরপরে সিলেক্ট ফটোতে গিয়ে এই যে গ্যালারিতে ক্লিক দিবেন, কারণ আপনার ছবিটি গ্যালারিতে রয়েছে। এরপরে এই যে দেখুন যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওই ছবিটি প্রথমেই চলে আসবে। তো ওই ছবিটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে, তো অ্যাডটা দেখে নিবেন। তো এটি দেখার পরে যে স্কিপ ভিডিও অপশনে ক্লিক দিবেন। ওকে, এরপরে আপনারা ইচ্ছে করলে এখান থেকে ছবিটি একটু উপরে নিচ করে নিতে পারেন। ভিউয়ার্স, দেখুন আমি ছবিটি সিলেক্ট করে নিলাম। এরপরে এই যে দেখুন আপনাকে এইখানে ক্লিক দিতে হবে, উপরে যে ডান পাশে রাইট চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক দিতে হবে। এরপরে আপনাকে আবারও ক্লিক দিতে হবে। এরপরে আবারও ক্লিক দিতে হবে। এরপরে আবারও ক্লিক দিতে হবে। এরপরে এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে বিজি কালার। এটা কিন্তু 5 নাম্বার অপশনে আপনারা পাবেন। এই যে দেখুন 5 নাম্বার অপশনে। তো বেজি কালারের উপর ক্লিক দিলে এই যে কালার চলে আসবে। তো এই যে দেখুন, তো এই কালারটা আপনারা সিলেক্ট করে নিবেন, কারণ ব্যাকগ্রাউন্ড কালার এটাই থাকে। তো এটি সিলেক্ট করে নিলাম। এরপরে আপনারা রাইট অপশনে আবার একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে এটি আপনারা কি হিসেবে সেভ করবেন, তো একটা সিলেক্ট করলেই হবে। তো আমি পিএনজি তে ক্লিক দিলাম। ওকে, তো আবারও একটি অ্যাড চলে আসবে আপনাদের সামনে, অ্যাডটি আপনারা দেখে নেবেন। এরপরে স্কিপ ভিডিও। ওকে, তো ভিউয়ার্স, চলুন এখন আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এই যে আমার পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। অবশ্যই এটি খুব ভালো একটি অ্যাপ্লিকেশন। আপনারা এইভাবেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর একটি কথা, ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে তা কমেন্ট করে জানাবেন।